আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিও হচ্ছে ভিএলএসআই এক্সপেরিমেন্ট নাম্বার 3, পিমস ক্যারেক্টারিস্টিক্স। সো অ্যাগেন আগের মতো বলতেছি, আমি ভার্চুয়াস স্টুডিও কিভাবে অন করা লাগে এটা আমি ভিডিওতে দেখাবো না। এটার স্টেপগুলা আমি ডিসক্রিপশনে বলে দেবো। চেক ভিডিও ডিসক্রিপশন টু নো হাউ টু টার্ন অন ভার্চুয়াস স্টুডিও। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টে আমরা ফাইলে ক্লিক করব, নিউ, দেন সেল ভিউ। সো এখন আমাদের দেখা লাগবে যে আমাদের কাস্টম লাইব্রেরিটা যেটা ক্রিয়েট করছে ওইটা ঠিক সিলেক্টেড কিনা। তারপর সেল নাম্বার দিতে হবে একটা, যে কোনো নাম। সো আমরা যেহেতু এক্সপেরিমেন্ট 3 করতেছি, তো আমি এক্সপেরিমেন্ট ইএক্সপি 03 খামা। আচ্ছা, মেবি স্টেপটা একটু মিস হয়ে গেছিল। আমি নিউ দেওয়ার পর সেল ভিউ দিয়েছি, তারপরে যে এখানে নাম লিখছি টেক টু স্কেমেটিক এক্সেল দেওয়ার পর আমি ওকে ক্লিক করছি। হ্যাঁ, ওকে। সো এই স্টেপটা মেবি পজ হওয়ার কারণে চলে গেছিল। ওকে, স্কিমেটিক উইন্ডো আসার পর আমাদের করতে হবে ফার্স্টে ক্রিয়েটে যাওয়া লাগবে ইনস্ট্যান্স। এখন আমরা জিপিডিকে 45 লাইব্রেরি নিব, তো ব্রাউজ জিপিডিকে 45 লাইব্রেরি নিলাম। এখান থেকে আমাদের একটা পিমস নেওয়া লাগবে। তো পিমসে যাই, পিমস 1 ভোল্ট সিম্বল নিলাম। ওকে, নেওয়া ডান। এখন আমাদের একটু এটার সামনে হ্যাঁ, কিছু না। হুম, এখন আমাদের লাগবে হচ্ছে আহ, দুইটা ভিডিসি অ্যান্ড ওয়ান গ্রাউন্ড। সো এগুলো আমরা আবার ক্রিয়েটে যাই, ইনস্ট্যান্স, ওয়েট, ভিডিও রেকর্ডিং ঠিক আছে হচ্ছে। আচ্ছা, ইনস্ট্যান্সে গেলাম। এইগুলা আমরা অ্যানালগ লিভ লাইব্রেরি থেকে নেব। সো অ্যানালগ লিভ লাইব্রেরিতে গেলাম, এখন ভিডিসি দুটা নেব। ভিডিসি ডিসি এই ভিডিসি, এই যে দুটো নিলাম, দুই পাশে বসাবো। অ্যান্ড আরেকটা জিনিস লাগবে আমাদের, সেটা হচ্ছে গ্রাউন্ড। তো জিতে যাই, জিএনডি গ্রাউন্ড। ওকে, ডান। এখন আমাদের সেট করা লাগবে ভিডিসি, আর ভিডিসি গুলার কোনটা কি, যে এসজি কোনটা আর এসডি কোনটা। সো লেফটেরটাকে আমি দেবো হচ্ছে ভিএসজি। সো ডিসি ভোল্টেজ ভিডিসি ইকুয়ালস টু ভিএসজি। ওকে, এটা ভিএসজি হয়ে গেল। আর এটাকে আমাদের সেট করা লাগবে ডিসি ভোল্টেজ ভিএসটি, পিমোসের কারণে ভিএসজি ভিএসটি। এখন আমাদের কানেকশন দেওয়ার পালা। সো আমরা ন্যারো ওয়্যারে চলে যাব, ন্যারো ওয়্যার সিলেক্টেড। এখন আমাদের কানেকশন দেওয়া লাগবে। সো এটা গ্রাউন্ডের কাছে গেল, আর ভিডিসি যেটা ভিএসটি যাচ্ছে, এটা আমাদের এইভাবে এখানে কানেকশন আসলো। অ্যান্ড এই ভিএসজিটা এটা এইভাবে কানেক্টেড হবে। ওকে, আর এটা নেগেটিভ টার্মিনালটা আমাদের এখানে গেটে আসবে, জিতে যাবে পিমোসে। অ্যান্ড এটার নেগেটিভ টার্মিনালটা আমরা গ্রাউন্ড শর্ট করে দেব। ওকে, আর বেসটা এটা যাবে হচ্ছে এটার সাথে কানেক্টেড। ওকে, আমাদের কানেকশন ডান। এটা আমরা ভিএসডি লিখছি, এটা পিএসজি লিখছি। ওকে, এখন আমাদের হচ্ছে ইউ ক্যান সেভ। এখন আমাদের লঞ্চ এডি এক্সপ্লোরার আমরা নতুন করে করতেছি, এই জন্য ক্রিয়েট নিউ ভিউ। ওকে, এখন দেখবো। ওকে, ঠিক আছে, এটা ঠিক আছে, মাস্টার লেখা ঠিক আছে। ওকে, দেন
এখন ভ্যারিয়েবলসে যাব। ভ্যারিয়েবলসে যাওয়ার পর আমরা এডিট অপশন দেব। নাও কপি ফ্রম। সো আমাদের এই যে ভিএসডি আর ভিএসজি যা সেট করছিলাম ওটা চলে আসছে। আমরা কপি ফ্রম দিলে যা স্কিম্যাটিক্সে থাকবে ওইটা আমাদের চলে আসবে। এখন আমরা ভ্যালু বসাবো। সো আমরা দোনোটার মধ্যে 1.8 এটা দেওয়া যাবে না, ওকে দেওয়া যাবে না, এডিটে যাই আবার। হ্যাঁ, এটা 1.8 অ্যাপ্লাই, ওকে। আমাদের দুইটা ভোল্টেজ দেওয়া হয়ে গেছে। এখন আমাদের অ্যানালাইসিসে যাব। ওয়েট একটু দেখে নিই ভিডিও। ওকে, পজ না, ঠিক আছে, চলতেছে। অ্যানালাইসিসে যাব, চুজ। এখন আমরা ডিসি অ্যানালাইসিস করব। সো আমরা ডিসিতে ক্লিক করলাম, তারপর সেভ ডিসি অপারেটিং পয়েন্ট, এটা টিক দেব। ডিজাইন আমরা হচ্ছে সুইপ কোনটা করতেছি, ডিজাইন ভ্যারিয়েবলটা, সো এটাকে আমরা টিক দেব। এখন সিলেক্ট করা লাগবে ডিজাইন ভ্যারিয়েবল কোনটা। হ্যাঁ, আমরা ভিএসডিটা নেব, ভিএসডি, ওকে দিলাম। আর সুইপ রেঞ্জ আমরা 0 থেকে 2 ধরলাম, দেওয়া হইলো। অ্যাপ্লাই, ওকে। এখন আউটপুট দেখব। তো আউটপুটসে যাই, আউটপুটসে যাওয়ার পর টু বি প্লটেড, সিলেক্ট অন ডিজাইন। আমরা এখন সোর্স পোর্টটা, এই নোটটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্টেড হইলো, এখন রান। রান, নো এরর, নো ওয়ার্নিং, ওকে, রান হয়েছে। সো এই যে শো করতেছে অটোমেটিকলি, যেহেতু আমরা আউটপুট দিয়ে যে প্লটেড টু বি প্লটেড বলছি, এই যে আমাদের আউটপুট। সো ভিএসডি পজিটিভ কার্ভ দেখাচ্ছে, এসডির কারণে আই পজিটিভ, ভিএসডি। এটা যদি বিডিসি নিতাম তখন উল্টা হইতো, ভিএসডি নেওয়ার কারণে পজিটিভ শো করতেছে। আমরা যে টার্মিনাল দিয়ে কারেন্ট ফ্লো করতেছে এই জায়গাটা সিলেক্ট করার কারণে এরকম হচ্ছে। ওকে, এটা হচ্ছে সিঙ্গেল কার্ভ। হ্যাঁ, এটা এটা স্ক্রিনশট নেওয়া লাগবে। সিঙ্গেল কার্ভ আইডি ভার্সেস ভিএসডির কার্ভটা নেওয়া লাগবে, সিঙ্গেল কার্ভটা। এটা নেওয়ার পর এখন আমরা প্যারামেট্রিক সুইপ করব, মানে মাল্টিপল ভ্যালু দেখব, মাল্টিপল কার্ভ দেখব। তো আমরা এটা অফ করি। দেন আমরা মাইস্ট্রো উইন্ডোতে যাই, ভিএসজি যেটা, এটারে আমরা ক্লিক করলাম, ডাবল ক্লিক। দেন আমরা থ্রি ডটের মধ্যে ক্লিক করব, তারপরে ড্রপ ডাউন অ্যাড স্পেসিফিকেশন, এই ড্রপ ডাউনটা ক্লিক করব অ্যান্ড সেট করব হচ্ছে ফ্রম টু। ওটা ফ্রম টু করলাম, আমাদের রেঞ্জ দেওয়া লাগবে। তো আমরা রেঞ্জ দিলাম 1.5 আর 2 দিলাম 3.2, 3.2। আর টোটাল স্টেপ বলছে আমাদের 7টা। ওকে, ওকে, স্টেপ 7, ওকে। আমরা যদি এই যে এই ভ্যালুটা রাখি, তাহলে এই ভ্যালুটা ইনক্লুড করবে এর মাঝখানে 7টা ভ্যালু নেওয়ার পর, বা অনেক সময় 8টাও ভ্যালু নিয়ে নেয় এটা। আর যদি আমরা বলি না, ওর হচ্ছে যেটা ইচ্ছা নাও, তখন এটা ইনক্লুশনটা বাদ দিলাম। ইচ্ছা এটা রাখতে চাইলে রাখো, নাইলে নাই। ওকে, এখন রান দেব। একটু সময় লাগবে কারণ স্টেপ বেশি, এই যে 7টা স্টেপ, কিন্তু এই যে ইনক্লুড বলেছিলাম 1.8টার কারণে এই যে আরেকটা স্টেপ বেড়ে গেছে। তো যদি তুমি 7টা চাও 7টা দিতে পারো, বা এটা তখন বাদ দিয়ে করবা, ইচ্ছা। এখন 8টা দেখাচ্ছে টোটাল স্টেপস, মানে 8টা কার্ভ দেখা যাবে।
এই কার্ভ আর এই কার্ভটি একটু কাছাকাছি আসবে। এগুলো সিমুলেশন হচ্ছে, সিমুলেশন ডান হলে এটা অটোমেটিকলি শো করবে। এই যে এটা হচ্ছে প্যারামেট্রিক সুইপ, এটা আমাদের নেওয়া লাগবে। এই যে এখানে কয়টা কার্ড আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা কার্ড হয়ে গেছে। ওই যে 1.8 দেওয়ার জন্য 1.8টা যদি ইনক্লুড না করতাম তখন একটা কার্ড এক্সট্রা আসতো না। যাই হোক, এটা আমাদের স্ক্রিনশট নেওয়া লাগবে। নেওয়ার পর ওকে গেল। এখন লাস্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের ভিটিএইচ ভ্যালু, থ্রেশহোল্ড ভ্যালুটা বের করার কার্ভ। তো এটার জন্য আবার করি, আমরা মাইস্ট্রো উইন্ডোতে যাই। মাইস্ট্রো উইন্ডোতে যাওয়ার পর ভিএসজি, এটা যে ইনক্লুশনে যে মাল্টিপল দিয়েছিলাম এটাকে আমরা আবার ডাবল ক্লিক করি। আমরা শুধু 1.8 দিই। ওকে, ওকে, এটা হইলো নো মাল্টিপল ভ্যালু। এখন অ্যানালাইসিসে যাব। অ্যানালাইসিস যাওয়ার পর চুজ। হ্যাঁ, এখন সুইপ ভ্যারিয়েবলটা আমার চেঞ্জ, ডিসি থাকবে, এগুলো সব কিছু চেঞ্জ থাকবে। সুইপ ভ্যারিয়েবল, সুইপ ভ্যারিয়েবল, হ্যাঁ, এটা এটা আমরা ভি এইচডি আছে, এটার আমরা ভিএসজি নিব এখন। ডিজাইন ভ্যারিয়েবল, সুইপ বলতেছি কেন, ডিজাইন ভ্যারিয়েবল। সুইপ ভ্যারিয়েবলের মধ্যে ডিজাইন ভ্যারিয়েবল ভিএসজি নিলাম। এখন আমাদের আগের মতো 0 2 রাখলাম, ওকে, সমস্যা নাই। অ্যাপ্লাই, ওকে। ও রাইট, রান দেওয়া তো লাগবে, হ্যাঁ, রান। এই যে আমাদের চলে আসছে আইডি ভার্সেস ভিএসজি কার্ভ। এখান থেকে আমরা থ্রেশহোল্ড ভ্যালু বের করতে পারি। আমরা যদি এই ভ্যালুটাকে যদি আমরা পিসের দিকে আনি, তো আনলে অনেকটা লিনিয়ার লাইনটা, যেটা একটু জুম ইন করি, বড় করি, এটা আমাদের স্ক্রিনশট নেওয়া লাগবে। হ্যাঁ, ভিটিএইচ এ 10টা জিনিসে এটা থার্ড স্ক্রিনশট নেওয়া লাগবে। সো এখানে লিনিয়ার পোর্শনটা প্রথমে একটু লিনিয়ারলি বাড়বে, আরে প্রথমে একটু বাড়বে, তারপর একদম পুরো লিনিয়ার হয়ে যাবে। প্রথমে একটু কার্ভ হইবে। কার্ভ এরিয়াটার এইখানে যে এই যে পয়েন্টটা, যেখান থেকে এক্স অ্যাক্সিসটা সেট করছে 0.4, এটা আমাদের ভিটিএইচ না। আমাদের ভিটিএসটা হবে একদম পুরো সোজাসুজি সরলরেখা বরাবর যদি পিছে আনা হয়, তখন এই পয়েন্ট অনেকটা 5 আর 6-এর কাছাকাছি একটা পয়েন্ট আসতেছে। তো ভিটিএসটা এই এরিয়ার দিকে আছে, নট এই এরিয়া। এই কার্ভটা তৈরি হয়েছে নয়েজের, এক্সটার্নাল নয়েজের জন্য। আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা ভিটিএইচের তো এই দিক, এই বরাবর, এটাকে পিছনে বর্ধিত করলে। সো এটাই আমাদের স্ক্রিনশট নেওয়া লাগবে, থার্ড স্ক্রিনশট। ওকে, সো দ্যাটস ইট ফর our experimentary PMOS characteristics. Thank you.